হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে মিটিল চন্দ্রর কাছ থেকে জানতে চায় কোন হোমে ছিল, সেখানকার ফোন নাম্বার, অ্যাড্রেস। চন্দ্র কিছুই বলতে পারে না। তবে বুবলাই বল, মিটিলের এত জেনে কি হবে? যদি পুলিশ কেস হয়, পুলিশ যদি খুঁজে বেড়ায়, তাহলে এখানে আসবে, জানতে চাইবে। তোর তো এত ভাববার কিছু নেই। বর্ষা বলে তার ছেলে মেয়ে আছে, বৌমা আছে, তারা খুঁজে বের করবে, তোমাকে এত মাথা না ঘামালেও চল। তবে মিটিল বলে যে তোমরা আমাকে ভাবছো আমি বাড়ির বাইরের কেউ, কিন্তু আমি খুব তাড়াতাড়ি এই বাড়িরই একজন হতে চলেছি। বর্ষা বলে আগে হও, তারপর তো। এরপর দেখা যাচ্ছে যে বাবিল সবাইকে খুব সুন্দর গান শোনায়, দিয়ে কমলিনী বাড়ির সবাই চলে আসে। এসে জামাইয়ের কাছে তারা প্রশ্ন করতে থাকে যে এতদিন পর জামাইকে দেখলো, কোথায় ছিল, কেনই বা ওখানে ছিল, কি হয়েছিল। এখন চন্দ্রর মা কমলিনীর মাকে বলে, বেয়ান এত কিছু না জেনে এখন ভাবুন কি করে কমলিনী আর চন্দ্রকে এক করা যায়। কালকে পুরুত মশাইকে ডেকে পাঠিয়েছি, ওনার সামনেই না হয় চন্দ্র কমলিনীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, তাতেই বাড়ির সবাই রাজি হয়ে যায়। আর কমলিনীর দাদা বলে বড় করে না করলেও চলবে, এখন অনেক দিন পেরিয়ে গেছে, বয়সও তো আর কম হলো না, এখন যদি সংসারে ওরা বিয়ে করে তাহলে একটা লজ্জারই ব্যাপার, তার থেকে ঠাকুর ঘরে সিঁদুর পরিয়ে দিক তাহলেই হয়। এরপর কমলিনীর বৌদি বলে, কি গো ননদিনী, তুমি আবার সাদা শাড়ি পরে ঘুরছো কেন? রঙিন শাড়ি তো পরতে পারো নাকি? দিয়ে সেও একটু ঠাট্টা মজা করে কমলিনীর সাথে, কিন্তু এমন করে কথাগুলো বলে যে কমলিনীর তো গায়েই লাগে। এই করতে করতে দেখা যাচ্ছে আবার নতুনের বৌদি আর দল এসে উপস্থিত হয়েছে। তারা আবার কমলিনীকে বলছে যে কমলিনীর অপেক্ষার অবসান ঘটলো। এখন কমলিনী বলে, কে বলেছে যে আমি চন্দ্রবাবুর জন্য অপেক্ষা করছিলাম? আমি তোমাদের বলেছি বুঝি? এখন দল বলে, না না, তুমি তো মৃত্যুটা মেনে নিতে পারোনি না। যাই হোক, তোমার স্বামী ফিরে এসেছে, তোমার আনন্দের তো শেষ নেই বলো। কমলিনী বলে, আমি বুঝি এতদিন দুঃখে ছিলাম, আমার বুঝি আনন্দ হচ্ছিল না? তুমি কি করে বুঝলে এত কিছু? এই নিয়ে তো তারা বিবাদে জড়িয়েই পড়ে। কিন্তু কমলিনীর কাকু বলে, সে সব কিছু বুঝলাম যে আপনারা সবাই মিলে কমলিনী আর চন্দ্রবাবুকে এক করবার চেষ্টা করছেন, কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে গেছে। আমাদের চন্দ্র আগে যেমন ছিল আর এখন যেমন আছে অনেক পাল্টেছে, আমাদের কমলিনীও আগে যেমন ছিল এখন যেমন আছে অনেক পাল্টে গেছে। তাই ওদের কাছ থেকে মতামতটা নেবেন, ওদের এখন সিচুয়েশন কি, ওদের মনে কি হচ্ছে, ওরা কি মন থেকে বিয়েটা মেনে নিচ্ছে কিনা, ওরা কি একসাথে থাকতে রাজি কিনা, এগুলো জেনে তারপর বিয়ে দেবেন। জোর করে কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। বুবলাই তাতে রেগে যায়, বলে কিনা কেন এটা হবে, বাবা ফিরে এসেছে, মাকে বাবাকে মেনে নিতেই হবে। এখন কমলিনীর কাকু বলে, তোমার যেটা স্বাভাবিক মনে হয় আমার সেটা অস্বাভাবিক মনে হয়। তুমি যেমন সবার সাথে ব্যবহার করো, তোমার সেটাকে স্বাভাবিক ব্যবহার মনে হয়, আমার ঠিক সেটাকে আবার অস্বাভাবিক ব্যবহার। তাই তোমার আর আমার থিঙ্কিংটাও ম্যাচ হবে সেটা তো সম্ভব নয় না। কিন্তু এখন চন্দ্রের মা বলে, ঠিক আছে, কমলিনী যখন এই ধুমধাম করে সংসারে বিয়ে করতে চাইছে না, কালকে পুরোহিত মশাই আসবে, ঠাকুর ঘরে নারায়ণের সামনেই নালে চন্দ্রবাবু কমলিনীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে, আর ছোট করে একটা অনুষ্ঠান করা হবে, কারণ অনেক দিন তো আর অনুষ্ঠান হয় না। এখন কমলিনী বলে যে আমার এই সমস্ত কোনো অনুষ্ঠান করবারও ইচ্ছা নেই, আর আমার এই সংসার জীবনে থাকবারও কোনো ইচ্ছা নেই। আপনার ছেলে ফিরে এসেছে, আপনার ছেলেকে আপনি এই সংসারের দায়িত্ব নিতে বলুন, আর আমি এই সংসার জীবন থেকে মুক্তি পেতে চাই, আমি এখন একা থাকি। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য